ব্যাপার, নানি রেখে লিয়ে বাঁশতলাতে কি করছে বুড়া? নানা জি, ও নানা, বাঁশতলাতে কি করছো জি? কে গুধা নাকি রে? হ্যাঁ হ্যাঁ গুধা। আর কোষ না রে ভাই, এদের তো নানির ঘেলে একটা পায়খানা তৈরি করছি। হুসমোটা লোক, তোমাকে এরকম কইরা পায়খানা তৈরি করতে কে কয়েছে? ধের বেহুদা কুণ্ঠকার, কেটা ফের কহবে আমি নিজে তৈরি করছি? ও করবাই তো, কারণ তুমি তো নিজেই পণ্ডিত। তার মানে তুই হ্যাঁ কি কইতে চাচ্ছিস? তোমাকে কি কইতে চাচ্ছি তাহলে আমি গানে গানে কইছি, শুনো। না 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 না, একবার একবার কার কার কাম সাতবার কইরা কোনো লাভ নাই, খরচ বাঁচার লাগা আছে যে সহজ উপায়। হে নানা দুই গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। কয় টাকা ঘুষ খেয়েছিস ঋণ পাটালার কাছ থেকে যে আমাকে দুই গর্তের পায়খানা করতে কহছিস? ঘুষ কেন খাবো জি? কোন উল্টা পাল্টা কথা কইছে এগুলা? ও আমি উল্টা পাল্টা কথা কহছি? মানুষ এক গর্তের পায়খানা করতে পারে না, আর তুই কহছিস দুই গর্তের পায়খানা করতে হইবে। কেন কইছি জানো? তোমার আমার ভালো লাগাই কইছি। আমার ভালো লেগে কহছিস? তাহলে এক কাজ করতো ভাই, ওই যে ওখানে দাও পড়ে আছে, দাও খান্ডার লিয়া যে থুপ থেকে দুটো বাঁশ গালা কাটে আমার লেগে একটা বেড়া বানা। এরকম কাঁচা পায়খানা করা আর কাজ্যা কিনে আনা একই কথা। কেনে হে? আজি নানা এই মশা মাছির দুর্গন্ধ রোধ করতে পারবে না এই এক গর্তের পায়খানায়। আর তাতে করে কি হবে জানো? কি হবে? এই জীবাণু ছড়াবে, মানুষ অসুখে পড়বে। তাই নাকি রে ভাই? হ্যাঁ জি নানা। তাহলে হাঁকে কি করতে হবে? হারাকে নিরাপদ থাকার লাগা আর খরচ বাঁচার লাগা দুই গর্তের পায়খানা করতে হবে। তাতে করে লাভ কি হবে? তোমাকে কইছি শুনো তাহলে। হ্যাঁ কহা। হে নানা দুই গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। হে নানা একবার কাম সাতবার কইরা কোনো লাভ নাই, খরচ বাঁচার লাইগা আছে যে সহজ উপায়। হে নানা দুই গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। হে নানা দুই গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। শোনো নানা, হ্যাঁ। নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন ও নিরাপদ পায়খানা আমরাকে তৈরি করতে হবে। হারে ভাই, এই বেল লাগা কথা কছি যে নিরাপদ স্যানিটেশন, ওটা ফের কি হাঁকে বুঝিয়া কহা। আজি নানা, হ্যাঁ। স্থাপনা আধুনিক উন্নত প্রযুক্তির হইতে হবে। আচ্ছা। তারপর পায়খানা যৌথ পরিবার না করাই ভালো। হ্যাঁ 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 হ্যাঁ। নিরাপদভাবে মল ত্যাগ করা। আহ, পায়খানা দুই গর্তে পালাক্রমে ব্যবহার করে ওয়ান সাইড মল ব্যবস্থাপনা করতে পারবে। আহ, ও, আর এই যে কোহলি যে নিরাপদ পায়খানা, ওটা ফের কি পদ? হ্যাঁ নানা, যে পায়খানায় স্বাস্থ্য ও পরিবেশের কোনো ক্ষতি করে না তাকেই নিরাপদ পায়খানা কহে। যেমন দুই একটা ইংজাম ফুল দে। দেড়া লোকটা এক্সাম্পল এক্সাম্পল মানে? মানে উদাহরণ। সেটাই দি। যেমন এই মল দেখা যাবে না, যাবে না। গুণধান বাইরে আসবে না, হ্যাঁ। সব সময় পরিষ্কার থাকবে, থাকবে। জীবাণু বহনকারী পোকামাকড় হ্যাঁ হ্যাঁ। ও মশা মাছি দেখা যাবে না, আহ, ঢুকতেও পারবে না, বাড়াইতেও পারবে না। বাহ। আরেকটা কথা কি জানো না? কি কথা? এই পায়খানার মল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাটি পানি বায়ু সামগ্রিকভাবে পরিবেশকে দূষিত করতে পারবে না। হারে গুধা, কি জানো না? এই যে মশা মাছি পোকা মাকড়ের কথা কহলি, হ্যাঁ, তো এরাকে মুঞ্জা পিঁধে দিলেই তো হয়, তাহলে এত চিন্তা করতে হতো না? দেখাছো ডেড়াকে মুঞ্জা নিজে পিনতে পাও না আর মশা মাছিকে পিঁধেবে নাকি? মোটা হুস কোন ঠেকার। শোনো না, হ্যাঁ বিশেষ করে নারীদের প্রাইভেসি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বুঝলে? হ্যাঁ। তাই তো কহছি, হে নানা দুই গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। হে নানা একবার কাম সাতবার কইরা কোনো লাভ নাই, খরচ বাঁচার লাইগা আছে যে সহজ উপায়। হে নানা দুই গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। হে নানা দুই গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। হারে গুধা, কি জি নানা? তোর কথা শুনে ভালো লাগলো, কিন্তু একটা যে কথা কহলি যে নারীদের প্রাইভেসি, ওটা ফের কি জিনিস? আজি নানা, পায়খানাটা এমন একটা জায়গায় হইতে হবে যাতে আর্দ্র থাকে। ও মানে ঘেরা বেড়া থাকে, হ্যাঁ নানা, কেউ টুকু ফুলকি মারতে না পারে। ঠিক, যাতে নারীরা রাত বিরাতে বাইরে যেতে পারে এবং সব ধরনের কাজ করতে পারে। ওহো, তাহলে তো খুবই গুরুত্বপূর্ণ কথা রে ভাই, আমরা তো এরকম ভাবে কখনো চিন্তা ভাবনা করে দেখিনি। নানাজি, হ্যাঁ। তুমি কি সামগ্রিক মল ব্যবস্থাপনা বুঝো? ওটা ফের কি রে ভাই, খাইতে হয় না মাখতে হয়? ধুর হোস মোটা লোক,
কতদিন থেকে খাওনি, খালি খাই খাই করছো? খাইতেও হয় না, মাখতেও হয় না। আমি কহেছি মলের কথা। উয়াহ! বুঝে? শোনো, হুম। সেটা হলো নানা অপরিশোধিত মল, যাতে করে পরিবেশগত ঝুঁকি সৃষ্টি বা কমিউনিটির স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত করতে না পারে। গুধারে, হ্যাঁ নানা, এই লাগে তো মানুষে কহে যে না জানার অনেক বিপদ। আরেকটা কথা নানা, হ্যাঁ তোমার পায়খানার মল জেনে হ্যাঁ সামাজিক ক্ষতির পাশাপাশি হ্যাঁ। সুবিধা বঞ্চিত বা ঝুঁকিপূর্ণ মানুষের জন্য আরো ঝুঁকি সৃষ্টি করতে না পারে। এবার বুঝতে পারিস রে গুধা। আরে গুধা, কি জি নানা? এই দুই গর্তের পায়খানাটা হাঁকা আর একটু বুঝিয়ে কহা তো। সেটাও তোমাকে গানে গানে কচি, তাহলে শুনো। হ্যাঁ কহা তাহলে। দুই গর্তের পায়খানা করলে তাড়াতাড়ি ঘরে না, প্রতি বছর সাফ করিতে করকে পয়সা লাগে না। না না হে দুই গর্তের সুবিধা কত আমরা কেউ জানি না তো, দুই গর্তের সুবিধা কত আমরা কেউ জানি না তো। ভইরা গেলে একটা গর্ত আর একটাই লাইন দেওয়া যায়। গানে গানে বুঝালি, এবার হাঁকে একটু গল্প করে বুঝা। আজি নানা, দুই গর্ত হইল হ্যাঁ হ্যাঁ, পায়খানার পেছনে একটু ছাড়াছাড়ি দুটা গর্ত করতে হবে, মানে গাঁড়া করতে হবে। গাড়া করতে হবে। দে রিং পাট বসে দিনু। বসে দিলা, এই লাগে তো আমি কয়েছি তুই ঘুষ খেয়েছি রিং পাটালার কাছে। দেখেছো? ঘুষ কেনে খাবো জি? তোমারই ভালো পরামর্শ দিছি আমি। কহা কহা। হ্যাঁ, তারপরে একটা পাইপ দিয়া দুই গর্তে লাইন দিয়ে দিতে হবে। আচ্ছা, পায়খানা থেকে আরেকটা পাইপ দিয়া ওই পাইপের সাথে সংযোগ করতে হবে। করে দিনু। একটা গর্ত চালু থাকবে আর একটা বন্ধ থাকবে, হ্যাঁ বুঝেছো? আচ্ছা। একটা যখন ভরে যাবে, এই মুখ বন্ধ করে তোমার যেটা ফাঁকা থেয়েছিল ওটা আবার খুলে দিবে। ও, এবার বুঝতে পেরেছি, মানে উন্নত ব্যবস্থা। হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ, এক জায়গাতে বসে হাঁকবে আর এক জায়গাতে মল যে জমা হবে। হ্যাঁ না না, খালি পরিমাণ মতো পানি ঢালতে হবে, গ্যাস গুণধান থাকবে না, মল দেখতে পাওয়া যাবে না। যাবে না। তাহলে না না, তুমি কিছুটা বুঝাছো, কিন্তু খুব বেশি পানি ঢালা যাবে না না, কেনে কেনে? যাতে না না মল ফুলা না উঠে, হ্যাঁ, আর যে পোকা গেলা মল খায় সেগুলা যাতে মরা না যায়, বুঝলে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি রে গুধা। হ্যাঁ না না, তাই তো কহছি। হে নানা, দুই গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। এ নানা একবার খাতাম সাতবার কইরা কোনো লাভ নাই, খরচ বাঁচার লাইগা আছে যে সহজ উপায়। হে নানা, দুই গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। হে নানা, দুই গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। এবার বুঝতে পেরেছি, মানে একটা যখন ভরে গেল তখন ওটাকে বন্ধ করে দিনু, দিয়ে আর একটা লাইন দিয়ে দিনু। হ্যাঁ না না, দুই গর্তের পায়খানা প্রতি বছর সাফ করতে হয় না, হ্যাঁ। আর তাতে কইরা বছরের পর বছর হাজার হাজার টাকা খরচও করতে হয় না। হারে গুধা, হ্যাঁ না না, যেটা ভরে যাবে সেটা ফের কি হবে? ওটা কি করতে হাওয়া হয়ে উড়ে যাবে? আজি না না, হ্যাঁ প্রথমে যে ট্যাঙ্কিটা ব্যবহার করছিলে হ্যাঁ। এটার মুখ বন্ধ করে থিয়ে দিলে, পরে যে আরেকটা ট্যাঙ্কি আছে এটা ব্যবহার করতে করতে তোমার এটা শুকিয়ে যাবে জি। ও আচ্ছা। আর না না, এই পায়খানা পরিষ্কার করার লাগে মানুষও ডাকতে হবে না, তোমার টাকাও খরচ হবে না। ও, তার মানে একটা যখন চালু থাকবে তখন একটা বন্ধ থাকবে। হ্যাঁ, ওটা যখন ভরে যাবে তখন ওটাকে বন্ধ করে দিয়া তখন এটাকে চালু করে দিতে হবে। করতে হবে। তাহলে কি হবে? দীর্ঘদিন ব্যবহার করতে করতে ওটা একসময় শুকিয়ে মাটি হয়ে যাবে। ওই মাটি গেলা তখন নিজে নিজে দুইটা ফেলে দেওয়া যাবে। হ্যাঁ জি না না, তুমি তো ভালোই বুঝাছো। তাহলে তো দেখছি যে টুইং অন, মানে? এক ধারে দু পাখি, ঝামেলাও পোহাতে হবে না, আমার টাকাও বেঁচে যাবে। হ্যাঁ না না, এবার তুমি কহো কোন পায়খানা তৈরি করবে? খ্যাপা কুণ্ঠেকার, এত সহজ উপায় আমি আর ছাড়বো কছিস? আমি দুই গর্তের পায়খানা করব, কিন্তু গুধারে হ্যাঁ না না, আমি না হয় করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এমনও মানুষ আছে মন আছে কিন্তু অর্থ নাই, তাহলে অর্ঘে কি হবে? আজি না না, তার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? হে, এই যে PKSF এর আন্ডারে যে NGO সংস্থাগুলো আছে, হ্যাঁ 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 এই এরা কিন্তু লোন দেয় না না, হ্যাঁ। তুমি সেখান থেকে নিতে পারবে। আচ্ছা, তাই নাকি রে গুধা? হ্যাঁ না না,
তাহলে আমারকে নাচুল উপজেলায় কাজ হবে আর গমস্তাপুর উপজেলায় কাজ হবে। কাজ হবে, হ্যাঁ। তাহলে ওখানে তো আমারকে যেমন পিকেএসএফ এর আন্ডারে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি আছে, হ্যাঁ, না না, তাহলে অফিসে দেখা করলে তো কাজ হয়ে যাবে। হ্যাঁ, তুমি খালি বিষয়টা খুলে কইবে, তাহলে তোমার ঋণ সহজে পেয়ে নিবে। তাহলে নানা নানিরা তোমরা ভালোভাবে শুনে নিলে, এখন থেকে আমরা 2 গর্তের পায়খানা ব্যবহার করব, পরিবেশ সুস্থ রাখবো, নিজে বাঁচবো, অন্যকে বাঁচার সুযোগ সুযোগ করে দিব, দিব। তাই তো কইছি না না। হে নানা 2 গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। হে নানা একবার কাকাম সাতবার কইরা কোনো লাভ নাই, খরচ বাঁচার লাইগা আছে যে সহজ উপায়। হে নানা 2 গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়। হে নানা 2 গর্তের পায়খানা করলে খরচ থেকে বাঁচা যায়।